ওকে, রেকর্ড স্টার্ট, আমাদের ক্লাস শুরু। সো বেসিক্যালি আমরা লাস্ট ক্লাসে যেটা করছি সেটা হচ্ছে আমরা কনভার্সন ক্যাম্পেইন নিয়ে কথাবার্তা বলছি, কনভার্সন ক্যাম্পেইন কি বোঝার চেষ্টা করছি, এবং আমরা একটা ইভেন্ট ম্যানেজার পর্যন্ত গেছি। ইভেন্ট ম্যানেজার থেকে পিক্সেল কালেক্ট করছি, পিক্সেলটাকে আমরা ওয়েবসাইটে বসাই একটা, বলছিলাম যে এটা একটা বেস পিক্সেল। আচ্ছা, আমরা আজকে একটু দেখি যে আমাদের গতকালকে আমরা যে পিক্সেলটা বসাইছিলাম ওটা কোনো ডাটা পাচ্ছে কিনা। আহ তাইলে আমরা গতকাল যে এটা বানাইছিলাম হচ্ছে সম্ভবত মেটা সিরিজ। এই এই অ্যাড অ্যাকাউন্টের ভেতরে যতটুকু মনে পড়ে, দেখি কি অবস্থা আমাদের পিক্সেলটার। এ বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছে কিনা একটু দেখি। আচ্ছা, এই যে দেখেন, খেয়াল করেন, LM Online Batch 2 এটা আমরা ক্রিয়েট করছিলাম, খেয়াল আছে সবার? এবং দেখেন, পেজ ভিউ ইভেন্ট অলরেডি সে পাওয়া শুরু করছে। 5টা পেজ ভিউ সে পাইছে। লাস্ট রিসিভ 2 days এগো, মানে ওই যে আমি আমি আপনাদের ক্লাস করানোর সময় আমি 5বার ঢুকছিলাম নিজে। আচ্ছা, এই যে আমাদের পেজ ভিউ অলরেডি ডাটা পাওয়া শুরু করছে। তার মানে এখন আপনি কি করতে পারবেন দেখেন, এই যে আপনার এখানে 5টা পেজ ভিউ হয়েছে, এই নাম্বারটা যদি 2,000, 4,000, 5,000, 10,000 হয়ে যায়, আপনি তাহলে কি করতে পারবেন? আপনি এই মানুষগুলোকে রিটার্গেট করে ক্যাম্পেইন করতে পারবেন। তার মানে আমরা ভেরি ক্লিয়ার যে এই 5টা ইভেন্ট যারা ঘটাইছে তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করছে। বলেন বুঝতে পারছি নাকি পারি নাই? মানে কেন আমরা কি করতেছি, আমরা কেন এই ট্র্যাকিং এর ইম্পর্টেন্সটা বোঝেন। যে আমরা তো পিক্সেলটা বসানো মাত্র পেজ ভিউ ক্রিয়েট হয়েছে, তার মানে ট্র্যাকিং শুরু হয়েছে আমাদের। অলরেডি আপনারা দেখতেছেন 5টা পেজ ভিউ, এবং এই পেজ ভিউ 2 দিন আগের, মানে আমিই ঢুকছিলাম, বুঝছেন? আমি দ্যাট মিনস এখন আমরা চাইলে কি করতে পারবো, কে ঢুকছিল এই মানুষটাকে আপনি চাইলে এখন টার্গেট করতে পারবেন। এটাকে বলে রিটার্গেটিং। এখন এই পেজ ভিউ রিটার্গেটিং এর যেটা সমস্যা সেটা হচ্ছে, সারা ওয়েবসাইটে ঘুরলেই এখানে ইভেন্ট ক্রিয়েট হয়। এখন আমার তো আসলে সারা ওয়েবসাইটে কে কোথায় ঘুরছে আন্দাজে আমি টার্গেট করলে হবে না, বুঝছি? আমাদেরকে টার্গেট করতে হবে স্পেসিফিক, যে এই স্পেসিফিক পেজে এরা ঢুকছে, এই স্পেসিফিক প্রোডাক্ট ও দেখছে, এই স্পেসিফিক প্রোডাক্ট গুলা ও অ্যাড টু কার্ট করছে। আমাদেরকে স্পেসিফিক টার্গেট করতে হবে, বুঝছি না বুঝি নাই? টার্গেট গুলো স্পেসিফিক করতে হবে। তার মানে আমাদেরকে আরো নতুন নতুন স্পেসিফিক ইভেন্ট ক্রিয়েট করতে হবে। বলেন বুঝতে পারছি নাকি পারি নাই? এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আর ইভেন্ট মানে কি জানো? ওই যে ওয়েবসাইটের ভেতরে অ্যাক্টিভিটি গুলা, কেউ অ্যাড টু কার্ট করবে, কেউ এই পেজ থেকে ওই পেজে যাবে, কেউ হয়তো পারচেস করবে, কেউ হয়তো চেক আউট করবে, কেউ হয়তো ফর্ম ফিল আপ করবে, কেউ হয়তো লিড ফর্মে ঢুকবে, কেউ হয়তো ব্লগ সাইটে ঢুকবে, কেউ হয়তো আপনার ব্লগ করবে, কেউ হয়তো 50% স্ক্রল, এক একজন এক এক কাজ করবে। আমরা ওই কাজগুলোকে ট্র্যাক করব, এবং কাজগুলোর উপর বেস করে আমরা রিটার্গেট যেন করতে পারি, এই জন্য এই ডাটাগুলো কালেক্ট করব। ক্লিয়ার একটু? এবং আমরা লাস্ট ক্লাসে বলছি রিটার্গেটিং এর 2টা উপায় আছে। একটা হইলো বেসিক বেসিক উপায়, যেটা আমরা এই ইভেন্ট ম্যানেজার থেকে করব, বেসিক উপায়। তো বেসিক উপায়টা আমি 2 মিনিট একটু দেখাই দিই, যদিও বেসিক উপায় নিয়ে আমরা কাজ করবো না, বাট দেখাই 2 মিনিটে দেখা দিচ্ছি বেসিক উপায়টা কি। আচ্ছা, তার আগে আমাকে একটু খুঁজে বের করতে হবে আমাদের ওয়েবসাইটটা কি। ওয়েবসাইটটা তো আমার মনে নাই, দাঁড়ান একটু সময় দেন, আমি ওয়েবের লিঙ্কটা একটু বের করি। সিশেল, এই যে পাওয়া গেছে, আন্ডারস্কোর ডাইনোসর, এগুলো ওয়েবের নাম। Seashell Dinosaur 52 hostingar.com, এগুলো ওয়েবসাইট। ওকে, ওয়েব তো আমরা পাইলাম, আমি ইউআরএলটা নিলাম। এবার দেখেন, নর্মাল ট্র্যাকিং কেমন হয়। নর্মাল ট্র্যাকিং এর জন্য আমরা যেটা করবো, আপনার চলে আসবো আপনার ডাটা সোর্সে। নর্মাল ট্র্যাকিং দেখতেছি, যেটা আমরা করবো না, জাস্ট এমনি দেখাচ্ছি আপনাদেরকে, যেন একটা ধারণা পান। ডাটা সোর্সে আসলাম, আমার যেটা পিক্সেল সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে ডাটা পাচ্ছি দেখছেন, এই যে সিলেক্ট করার পর আমরা কি করব, এই দিকে এসে সেটিং অপশনটা পাবো, এই সেটিং অপশনটা ক্লিক করবো। আবার দেখেন, ডাটা সোর্স থেকে আপনি আপনার পিক্সেল সিলেক্ট করবেন, দেন সেটিং অপশনে আসবেন। আচ্ছা, আসলাম সেটিং এ, হ্যাঁ। একটু নিচে নামবো, নিচে নামবো, নিচে নামবো, নিচে নামবো, নিচে নামবো। এখানে দেখেন একটা ইভেন্ট সেটআপ টুল আছে, এগুলো লিখে রাখেন সবাই। ডাটা সোর্সে আসবো, পিক্সেল সিলেক্ট করবো, সেটিং এ আসবো, নিচে নামবো, ইভেন্ট সেটআপ টুল, এটা ওপেন করব। ওপেন করে এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব। আচ্ছা, এই যে আমরা আমাদের ওয়েবের লিঙ্কটা দিলাম দেখেন, দিয়ে অ্যাড ইভেন্টস এই অপশনটা ক্লিক করব। তাইলে আমরা দেখেন, আমরা এখন বেসিক জিনিসটা দেখতেছি, যদিও আমরা করবো না। তো দেখেন, আমাদের কোথায় নিয়ে আসছে, আমাদের ওয়েবসাইটটাই নিয়ে আসছে, এবং এখানে আমাদেরকে এই যে দেখেন ট্র্যাকিং এর অপশন দিছে একটা, ট্র্যাক নিউ বাটন, ট্র্যাক এ ইউআরএল। ওকে, তার মানে আমরা দুই ভাবে একটা ওয়েবসাইটকে ট্র্যাক করতে পারবো। দেখেন, 2টা অপশন দিছে, একটা ট্র্যাক নিউ বাটন, একটা ট্র্যাক ইউআরএল। দ্যাট মিনস এই ওয়েবসাইটটাকে আমরা বাটন দিয়েও ট্র্যাক করতে পারবো, ইউআরএল দিয়েও ট্র্যাক করতে পারবো। বাটন দিয়ে ট্র্যাক করা মানে কি, এই যে দেখেন, এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাতে বাটন আছে, এটা ক্লিকেবল, ইয়েস অর নট?
এই লেখাটা ক্লিকেবল, এই ছবিটা ক্লিকেবল, মানে এগুলোতে ক্লিক করলে ভেতরে ঢুকবে, তার মানে বাটন। এখন আমি যদি চাই আমার এই প্রোডাক্ট পেজে কারা কারা ঢুকছে, তাহলে আমি কি করতে পারি, এই বাটনটাকে ট্র্যাক করতে পারি না, যে বাটনটা যে ক্লিক মারছে সেটা ঢুকছে, ইয়েস অর নট, তাই না? এই বাটন যে ক্লিক মারবে সেই তো ঢুকছে। তাহলে এই যে দেখেন ট্র্যাক নিউ বাটনটা যদি ক্লিক করি, এই ওয়েবসাইটে যত বাটন আছে সবগুলা কি হয়ে গেছে, সবগুলাকে ফেসবুক নিজে আমাকে দেখাই দিচ্ছে যে এগুলো বাটন। তুমি এগুলো যে কোনোটা ট্র্যাক করতে পারো চাইলে, স্বপ্নাও ট্র্যাক করতে পারো, এই সি কালেকশন বাটনগুলো ট্র্যাক করতে পারো, এই ইমেজটাও বাটন, এটাও ক্লিক করা যায়, এটাও ট্র্যাক করতে পারো, নামটাও ট্র্যাক করতে পারো, তোমার ইচ্ছা। আমি করলাম কি, এই যে বনসেল হাবি জাবি যেটা, এটার মারলাম ক্লিক। ক্লিক মারার পর মানে আমি এটাকে ট্র্যাক করতেছি আর কি, সহজ কথা। এখানে চলে আসছে কোন ইভেন্ট হিসেবে এটাকে আমি ট্র্যাক করতে চাই। তো এইভাবে আমরা ট্র্যাক না করার একটা বড় রিজন হচ্ছে, এখানে আপনি যা খুশি তা ট্র্যাক করতে পারবেন না। হ্যাঁ, যেখানে লিঙ্ক আছে ওটা বাটন রেখে যেটা ক্লিক করবো। এখানে যে আমরা লাস্ট দিন দেখছি 17টা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, এখানে আপনি শুধুমাত্র সেই স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলোর নামই খুঁজে পাবেন। ফর এক্সাম্পল, আমরা এটাকে ভিউ কন্টেন্ট হিসেবে ধরে নিচ্ছি, ভিউ কন্টেন্ট, মানে আমি একটা পেজ দেখতে যাবো আর কি। দেন আমি কনফার্ম ক্লিক করতেছি, এই যে আমার এই বাটনটা ট্র্যাক হয়ে গেল। এই যে ভিউ কন্টেন্ট নামে আমি ট্র্যাক করছি কাকে, বনসেলেনেসিস, এই বাটনটাকে আমি ট্র্যাক করছি ভিউ কন্টেন্ট নামে। আবার সেম জিনিসটা আমরা ইউআরএল দিয়েও করতে পারি। ফর এক্সাম্পল, এখানে ক্লিক করার পর একটা ইউআরএল আসবে না, এখানে নতুন একটা ইউআরএল ওপেন হবে না, এই যে একটা ইউআরএল ওপেন হয়েছে না, আমরা চাইলে এই ইউআরএলটাকেও ট্র্যাক করতে পারি। তার মানে কি, একটা একটা ওয়েবসাইটের বাটন ট্র্যাক করা আর ইউআরএল ট্র্যাক করা একই কথা। বাটন ট্র্যাক করার পর সেই ইউআরএল আসে, আবার ট্র্যাকে ইউআরএল দিলাম, এই যে ইউআরএলটা চলে আসলো, সিলেক্ট ইভেন্ট দিয়ে এটাকে আমি ভিউ কন্টেন্ট হিসেবে ধরে দিলাম কনফার্ম, তাহলে আমার ইউআরএল ট্র্যাক হয়ে গেল। এইভাবে আমরা একটা ওয়েবসাইটের বাটন এবং ইউআরএল ট্র্যাক করতে পারি। যাই হোক, এটা আমি আপনাদের খুব ভালোভাবে বুঝাই নাই, কারণ এভাবে আমরা শিখবো না, এটা এগুলো এগুলা এসব আর এখন চলে না। এগুলা মানে মানদত্তার আমলের জিনিসপত্র, এগুলো এখন আর চলে না। এখন আপনাকে যা করবেন সব জিটিএম দিয়ে করতে হবে। তারপরে আমি একটু দেখাই দিলাম আর কি, যে নিউ বাটন আর ইউআরএল কি জিনিস। জিটিএম আপনি যখন বুঝে যাবেন, এগুলো আপনার জন্য পানি ভাত। সো আমরা এগুলো ডিটেল বুঝলাম না, আপনি জিটিএমটা আমার সাথে বুঝলে এগুলো আপনি এমনি পারবেন। বলেন বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে এখন আমরা যেটা করব, আমরা আরেকটা টুলস এর হেল্প নিব, যে টুলসটার নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আমরা একটা টুলস এর হেল্প নিব, যে টুলসটার নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। তো গুগল ট্যাগ ম্যানেজার কি আসলে এটা আগে একটু বুঝি। এটা বোঝার জন্য আমাদের লাগবে হোয়াইট বোর্ড। একটু ওয়েট করেন, বোর্ডটা আসুক। আচ্ছা, আমরা একটু কথা বলতে থাকি। জিটিএম জিটিএম হচ্ছে বেসিক্যালি গুগল ট্যাগ ম্যানেজার। এটা হচ্ছে গুগলের একটা টুলস, যেই টুলসটার মাধ্যমে আমরা বেসিক্যালি আমাদের ওয়েবসাইটকে ট্র্যাক করতে পারি। এবং মজার জিনিস হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন, এমন হয়েছে কখনো আপনার সাথে যে আপনি একটা ওয়েবসাইটে গেছেন, প্রোডাক্ট দেখছেন, ঘুরছেন ফিরছেন, ফেসবুকে আসছেন, এসে দেখছেন যে ফেসবুকে অ্যাড আসা শুরু হয়েছে, বাট আপনি কিন্তু ফেসবুকে এটা সার্চই করেন নাই, সার্চ করছেন গুগলে। হয়েছে কখন আপনার সাথে? হাউ, এটা কিভাবে হয় যে আপনি গুগলে গিয়ে সার্চ করছেন, একটা ওয়েবসাইট আসছে, ওয়েবসাইটে গেছেন, কিন্তু ফেসবুকে এসে দেখছেন এটা ফেসবুক আসা শুরু হয়েছে। ওকে, এটা হয় এই যে গুগল ট্যাগ ম্যানেজারের কারণে। এমন হইতে পারে যে আপনি হয়তো ধরেন ইনস্টাগ্রামে আছেন, ইনস্টাগ্রাম থেকে একটা অ্যাড দেখছেন, অ্যাড দেখে ওইটা ক্লিক করে ওয়েবসাইটে গেছেন, এখন ফেসবুকে এসে দেখবেন ফেসবুকে ওটা চলতেছে। এখন আমরা যেটা করব, এই হইলো পিক্সেল, এই হইলো ওয়েব, মাঝখানে আসবে জিটিএম। এবার কিসের পিক্সেল? এটা ফেসবুকের পিক্সেল। মাঝখানে আসবে জিটিএম। এখন আমরা যেটা করব, জিটিএম এর জিটিএম এর একটা কোড আছে, জিটিএম এর কোডটা কালেক্ট করব, জিটিএম এর কোডটা কালেক্ট করে ওয়েবে বসাবো। ওকে, আমরা এখন কি করবো দেখেন, আগের স্টেপ, আগের আগের পয়েন্ট বাদ, ঠিক আছে? আগের পয়েন্ট বাদ, আগে যা শিখছেন বলে যান, নতুন করে বুঝেন। আমাদের এখন নতুন করে যেটা কাজ করবো সেটা হলো আমরা জিটিএম এর কোড ওয়েবসাইটে বসাবো। তাইলে জিটিএম আর ওয়েবসাইট কানেক্টেড। দেন আপনি যদি ফেসবুক নিয়ে কাজ করেন, তাহলে ফেসবুকের পিক্সেল জিটিএম এ বসাবেন। আপনি যদি টিকটক নিয়ে কাজ করেন, টিকটকের পিক্সেল জিটিএম এ বসাবেন। যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, গুগলের পিক্সেল জিটিএম এ বসাবেন। যদি ইনস্টাগ্রাম না, যদি আপনি লিঙ্কডইন নিয়ে কাজ করেন, লিঙ্কডইনের পিক্সেল জিটিএম এ বসাবেন। আমাদের আর ওয়েবসাইটে কোনো কাজ নাই। তার মানে আমাদের ওয়েবসাইটটা থাকবে হালকা পাতলা, ওর লোডিং স্পিড, লোডিং টাইম নিবে না, কারণ বেশি কোড বসলে ওয়েব স্লো হয়ে যায়। সে স্লো হবে না, আমার বারবার ডেভেলপারের কাছে যাওয়া লাগবে না, ওয়েবে কোনো ঝামেলা করা লাগবে না। আমি জাস্ট জিটিএম এর অ্যাক্সেস নিব, আমার নিজের জিটিএম হলে নিজে, ক্লায়েন্টের হলে ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিয়ে যত রকমের কোড বসানো দরকার সব আমরা জিটিএম এর মধ্যে বসাইলেই এটা ওয়েবের সাথে কানেক্ট হয়ে যাবে। বলেন এটুকু বুঝছি নাকি বুঝি নাই?
ক্লিয়ার না? ওকে, তাহলে চলেন আমরা চলে যাই ফার্স্টে জিটিএম এ এন্ড ওয়েবে, দুই জায়গাতে। আমাদের এখন ওয়েব লাগবে, জিটিএম লাগবে। তাহলে আমাদের এই হলো ওয়েব। এবার ওয়েবের লাগবে আবার কি, এই যে ওয়েবের ওয়ার্ডপ্রেস ভার্সনটা লাগবে আর কি। এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছি আমি, ব্যাকএন্ডে যাচ্ছি আর কি ওই দিনের মতো। তাহলে আমাদের জিটিএম এর কোড বসানোর জন্য এখন একটা নতুন প্লাগইন লাগবে, আরেকটা প্লাগইন। আগেরটা বাদ, ওখান থেকে আমরা এখন পিক্সেলটা ডিলিট করে দিব, আগের পিক্সেলটা, নয়তো পিক্সেল ডাবল বসে যাবে। আমরা আগের পিক্সেলটা ডিলিট করে দিই। আগেরটা আমরা এই কোড স্নিপেটস এ বসাইছিলাম, কোড স্নিপেটস ক্লিক করলাম, হেডার ফুটার ক্লিক করলাম। হেডার ফুটার থেকে হেডার অংশে আমাদের পিক্সেলটা ছিল, ওইটাকে আমরা ডিলিট করে দিব। এই যে আমাদের আগের পিক্সেলটা আমরা কি করতেছি, ডিলিট করে দিছি, দিয়ে এখানে সেভ দিয়ে দিচ্ছি, শেষ। আমাদের পিক্সেল ডিসকানেক্টেড। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জিটিএম এ চলে যাব। জিটিএম, এই আসলাম জিটিএম। এই যে দেখেন, প্রথমত মাথায় রাখবেন, জিটিএম এ আসতে হইলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা একটা জিমেইল অ্যাকাউন্ট থাকা লাগবে। আছে না সবার? আপনি গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করলে প্রথমে আপনাকে সাইন আপ করতে বলবো। সাইন আপ করলে আপনার যে জিমেল সেটা দিয়ে সাইন আপ করে ফেলবেন। সাইন আপ করার পর আপনাকে বলবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, যে আপনার আপনারটা শুরু হবে এরকম অ্যাকাউন্ট ক্রিয়েশন দিয়ে। ওকে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ফার্স্ট অ্যাকাউন্টের নাম দেন। অ্যাকাউন্টের নাম দিচ্ছি আমি ফর এক্সাম্পল এলএম ব্যাচ 2 দিলাম নাম। কান্ট্রি আমি আপাতত বাংলাদেশই দিচ্ছি, আপনারা যে দেশের জন্য কাজ করবেন সেই দেশের নাম লোকেশন দিবেন। তারপরে আচ্ছা, এগুলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের ভেতরে থাকে কন্টেইনার, একটু বুঝেন। একটা হচ্ছে অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে কন্টেইনার। অ্যাকাউন্ট মানে বাবা, কন্টেইনার মানে ছেলে। সো অ্যাকাউন্ট মানে তো অ্যাকাউন্ট, যেই নামে অ্যাকাউন্ট খুলছেন সেটা অ্যাকাউন্ট। মানে আমরা দেখলাম না ইভেন্ট ম্যানেজারের ভেতরে পিক্সেল, দেখছি না ইভেন্ট ম্যানেজার, ওর আন্ডারে থাকে পিক্সেল। আবার ইভেন্ট ম্যানেজার আন্ডারে চাইলে মাল্টিপল পিক্সেলও রাখা যায়, লাস্ট ক্লাসে দেখছি। ঠিক একইভাবে অ্যাকাউন্টের আন্ডারে থাকে কন্টেইনার। কন্টেইনার মানে হচ্ছে যেখানে আপনি আপনার কোডটা বসাইতে চান, বা যার সাথে আপনি আপনার জিটিএম কে কানেক্ট করতে চান, সে হচ্ছে কন্টেইনার। ফর এক্সাম্পল এখানে আমরা ওয়েবের সাথে জিটিএম কে কানেক্ট করবো, এখানে আমাদের ওয়েবটাই হচ্ছে এখানে আমাদের কন্টেইনার। বুঝছি না বুঝি নাই? জাহাজ এন্ড কন্টেইনার, রাইট। একটা জিমেইলে একটাই ট্যাগ ম্যানেজার হবে, বাট ওই একটা ট্যাগ ম্যানেজারের ভেতরে আপনি অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যেমন আমার ব্যাকে দেখছেন অনেকগুলো অ্যাকাউন্ট আছে কিন্তু, বুঝছেন? জিমেল একটা দিলে একটাই ট্যাগ ম্যানেজার ক্রিয়েট হবে, বাট ওটার ভেতরে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, মাল্টিপল অফ সাইটের জন্য মাল্টিপল অফ অ্যাকাউন্ট। এই যে দেখেন, সো আপনার মাল্টিপল অফ সাইট থেকে মাল্টিপল অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। আবার চাইলে এক অ্যাকাউন্টের ভেতরে মাল্টিপল অফ কন্টেনার বানাতে পারেন, আপ টু ইউ। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি আপনাদের জন্য। অ্যাকাউন্টের নাম দিলাম LM Batch 2, দিলাম বাংলাদেশ। কন্টেনার সেট আপে কন্টেনারের নাম দিচ্ছি, আমাদের ওয়েবের নামটা দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। ওয়েবের নামটা দিচ্ছি যেন বুঝতে পারি আর কি, পরে যেন বুঝতে পারি যে কার জন্য কন্টেনারটা বানাচ্ছি। এই এই অ্যাকাউন্টে হচ্ছে বেসিক্যালি কন্টেনার। এই সামনের HTTPS এগুলো বাদ দিয়ে দেবেন। এই যে সিশেল ডাইনোসর, এটাও বাদ দিয়ে দিই, বুঝতে পারবো আমি সিশেল ডাইনোসরের জন্য বানাইছি। দেন আমাদের এটা যেটা ওয়েব সিলেক্ট করবো, ক্রিয়েট দিব। এরপর তো বুঝেন এগুলা, পড়লো এগ্রি না পড়লো এগ্রি, দেন এখান থেকে সেভ দিয়ে দেবো। বুঝতেছি তো? এরপরে আমরা এখান থেকে এই যে গুগল ট্যাগ ম্যানেজার টার্মস এন্ড সার্ভিস এগ্রিমেন্টে ক্লিক দিলাম। এখান থেকে ইয়েস দিয়ে দিব, হ্যাঁ মানে আমরা এগ্রি করছি। জিটিএম এর মাধ্যমে কানেক্ট করে আপনি অ্যাড চালাতে পারবেন, বাট অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে আরো কাজ করতে হবে। দেখতেছি আমরা 1 বাই 1। তাহলে দেখেন জিটিএম এখন ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়া মাত্র আমাকে একটা কোড দিল, এই যে এক্স্যাক্টলি পিক্সেলে যেমন কোড ছিল এখানেও কোড আছে। এই কোডটা আপাতত আমরা কাজ করবো না, বন্ধ করে দিচ্ছি। আপাতত বন্ধ করে দিলাম, আমি ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে LM Batch 2, আর কন্টেনারের নাম হচ্ছে সিশেল ডাইনোসর। বুঝছি না বুঝি নাই? এই হলো গুগল ট্যাগ ম্যানেজার। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, এই জিনিসটা। এই হলো আমাদের অ্যাকাউন্ট LM Batch 2। এটার আন্ডারে কন্টেনার হইলো সিশেল ডাইনোসর। LM Batch 2 এর আন্ডারে কন্টেনার হচ্ছে সিশেল ডাইনোসর। আপনার আরেকটা ওয়েবসাইট থাকে, আপনি আরেকটা কন্টেনার বানাবেন, নাম দিবেন ওই ওয়েবসাইটে। আরেকটা ওয়েবসাইট থাকলে আরেকটা কন্টেনার বানাবেন, অথবা আলাদা অ্যাকাউন্টও বানাতে পারেন, আপ টু ইউ। যদি চান যে একটার ভেতর সব ম্যানেজ করবো, তাহলে আপনি কন্টেনার বানাবেন 3-4টা। আর যদি মনে করেন মাল্টিপল মাল্টিপল আলাদা অ্যাকাউন্ট বানাবেন, তাহলে আলাদা করবেন, আপনার ইচ্ছা। বস এইটুকু বুঝছি কিনা, যে আমরা একটা জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং অ্যাকাউন্টের ভেতরে একটা কন্টেনারকে কানেক্ট করছি। মানে ফেসবুক জিটিএম কে জানাইছি যে আমি কোন কন্টেনার নিয়ে কাজ করবো, জাস্ট কন্টেনার বানাইছি। ওকে, ওকে। এই হলো মোটামুটি আমাদের বেসিক গুগল ট্যাগ ম্যানেজার। বেসিক টুকু বুঝলেন আপনারা। এবার আসেন গুগল ট্যাগ ম্যানেজার আসলে কাজ করে কিভাবে, সেটা আমরা একটু বুঝি।
তো গুগল ট্যাগ ম্যানেজার কাজ করে বেসিক্যালি ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবলের মাধ্যমে। তো খেয়াল করেন লেফট পাশে ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবল তিনটা জিনিস আছে। এই তিনটার মাধ্যমে বেসিক্যালি আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কাজ করে। আপাতত ভেরিয়েবল আপনার বোঝার দরকার নাই, আপনি শুধু ট্যাগ আর ট্রিগার এই দুটো জিনিস বোঝেন, খুবই সিম্পল। আমরা 5 মিনিটের মধ্যে বুঝবো এই জিনিসটা। দেখেন ট্যাগ কি, ট্রিগার কি। ট্যাগ মানে হইল মাধ্যম, আর ট্রিগার মানে হইল ট্র্যাকিং। এইটা একটু ভালো করে মুখস্থ করেন, 30 সেকেন্ড। ট্যাগ মানে মাধ্যম, ট্রিগার মানে ট্র্যাকিং। ট্যাগ মানে মাধ্যম, ট্রিগার মানে ট্র্যাকিং। সাব ডোমেন দিয়ে যদি ল্যান্ডিং পেজ বানান, আলাদা পিক্সেল বানাইতে হবে না, একই পিক্সেল কাজ করবে ওইখানে। আচ্ছা, ট্রিগার মানে ট্র্যাকিং, এটাকে একটু অন্যভাবে ভাবেন আর একটু সহজ হবে। ট্রিগার মানে অ্যাকশন। ট্যাগ মানে মাধ্যম, ট্রিগার মানে অ্যাকশন। এবার দেখেন, এই হলো একটা ওয়েবসাইট, এই হলো একটা বাটন। একজন একজন ইউজার ওয়েবসাইটে ঢুকছে, ঢুকে সেই বাটনটা ক্লিক করছে। এখন আমি যদি চাই কেউ এই বাটনটা ক্লিক করলে এটা একটা ইভেন্ট হোক, তার মানে কি এটা একটা অ্যাকশন দিয়েছে না ওই ইউজার। তার মানে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এই বাটনটা যদি কেউ ক্লিক করে। আচ্ছা, একটু, এটা একটা বাটন, এটা হচ্ছে কি বাটন, এটা একটা পারচেস বাটন। আমি চাচ্ছি এই বাটনটা যারা যারা ক্লিক করবে তাদেরকে আমি ট্র্যাক করব। এই বাটনটা যারা যারা ক্লিক করবে তাদেরকে আমি ট্র্যাক করব। একজন মানুষ ঢুকে যদি এখানে একটা অ্যাকশন নেয়, অ্যাকশন নেয় মানে কি, যদি ক্লিক করে, কোনো মানুষ যদি আসলেই ঢুকে ক্লিক করে, তাহলে এটা হচ্ছে ট্রিগার, পিস্তলের গুলির মতো। এটা হয়ে যাবে কি ট্রিগার, মানে কি পিস্তলের গুলির মতো ফুটবে এটা। ট্রিগার হয়ে কি হবে, ট্যাগের কাছে পৌঁছাবে, এই ডাটাটা ট্যাগের কাছে পৌঁছাবে। আর ট্যাগ মানে যেন কি বললাম, মাধ্যম। এবার বোঝেন একটা ওয়েবসাইট থেকে কিসের মাধ্যমে ফেসবুকের কাছে ডাটা যায়। কিসের মাধ্যম, ফেসবুকের কাছে ডাটা পৌঁছানোর মাধ্যম। তো ফেসবুকের কাছে ডাটা পৌঁছে কিসের মাধ্যমে, পিক্সেলের মাধ্যমে। এটা পিক্সেল কোড আছে কিন্তু, ভুলে গেছেন নাকি? এই যে পড়তেছিলাম আমরা, ওয়েবের সাথে জিটিএম কানেক্টেড, আবার জিটিএম এর সাথে পিক্সেল কানেক্টেড কিন্তু। এই পিক্সেল থেকে ডাটা যাবে ফেসবুকের কাছে, তারপরে টিকটকের পিক্সেল থেকে ডাটা যাবে টিকটকের কাছে, গুগলের পিক্সেল থেকে ডাটা যাবে গুগলের কাছে। বুঝছি না বুঝি নাই? মাঝখানে একটা পিক্সেল আছে, তার মানে ডাটাটা যাবে পিক্সেলের মাধ্যমে। বুঝছি না বুঝি নাই? বলেন। আমার পারচেস বাটন ক্লিক করলে আমি জানতে চাই কারা কারা ক্লিক করছে, এটা আমি জানতে চাই। তার মানে আমি পারচেস বাটন ট্র্যাক করছি, পারচেস বাটনে আমি কিছু একটা করছি। তো কিছু একটা করার ফলে যেটা হয়েছে, একদম মানুষ এসে যখন ওই বাটনটা ক্লিক করছে, এটা একটা অ্যাকশন করছে। অ্যাকশন করলে ট্রিগার হয়েছে, অ্যাকশন করা মানে ট্রিগার হওয়া। ওই অ্যাকশনের ডাটাটা পৌঁছায় গেছে ট্যাগের কাছে। আর ট্যাগ ইকুয়াল টু কি বলছি, মাধ্যম, যার মাধ্যমে ডাটা পৌঁছাবে ফেসবুকে। মাধ্যম কি কি দিয়ে ডাটা পৌঁছায়, পিক্সেল দিয়ে পৌঁছায়। দ্যাট মিনস ট্যাগ ইকুয়াল টু পিক্সেল। ক্লিয়ার অর নট? এবার বাংলা ভাষায় যদি বলি, যে এই জিনিসটা আমি ট্র্যাক করতে চাই ওটাই ট্রিগার। কেউ যদি এটা ক্লিক করে ট্রিগার হবে, ট্রিগার হয়ে ডাটা পৌঁছে যাবে পিক্সেল, পৌঁছে যাবে ট্যাগের কাছে। ট্যাগকে, ট্যাগ হচ্ছে ভাই পিক্সেল, ট্যাগ নিজে হচ্ছে পিক্সেল। তো সে ডাটাটা রিসিভ করে পাঠিয়ে দিবে। আপনি যখন একটা ই কমার্স ওয়েবসাইটকে ট্র্যাকিং, আমরা ই কমার্স ওয়েবসাইট দিয়ে কথাবার্তা বলবো, কারণ ই কমার্স হচ্ছে সব থেকে কঠিন। এরপর আপনার ওয়েবসাইট যাই হোক আপনি ভাবে করতে পারবেন। তো আমরা কথা বলবো ই কমার্স। ই কমার্স হচ্ছে সব থেকে কঠিন জিনিস, সব থেকে কঠিন। মানে ই কমার্সে হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট থাকে, সব থেকে কমপ্লেক্স ওয়েবসাইট। সব থেকে কঠিনটা শিখবো, সহজ আপনি নিতে পারবেন। তো একটা ই কমার্স ওয়েবসাইটে আপনাকে বেসিক্যালি 5টা ইভেন্ট মাস্ট বানাইতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে পেজ ভিউ। তো পেজ ভিউ তো আমরা অলরেডি দেখছি, পিক্সেল বসানো মাত্র পেজ ভিউ ক্রিয়েট হয়ে যায়, খেয়াল আছে? আগে আমরা পিক্সেলটা ডিরেক্ট বসাইছিলাম, পেজ ভিউ ক্রিয়েট হয়ে গেছিল। আর এখন হচ্ছে আমরা ডিরেক্ট বসাবো না, ট্যাগের মাধ্যমে বসাবো। ট্যাগের মাধ্যমে বসাইলেও পেজ ভিউ ক্রিয়েট হয়ে যাবে, সেম জিনিস। বুঝছি না বুঝি নাই? তার মানে পিক্সেল কানেক্ট করলেই পেজ ভিউ কানেক্ট রেডি হয়ে যাবে। তো 5টা ইভেন্ট আপনাকে মাস্ট বানাইতে হবে। একটা হচ্ছে পেজ ভিউ, একটা হচ্ছে ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম, আরেকটা হচ্ছে অ্যাড টু কার্ট, আরেকটা হচ্ছে ইনিশিয়াল চেকআউট, আরেকটা হচ্ছে পারচেস। এই 5টা হচ্ছে মাস্ট। এরপর ফর্ম ফিল আপ ভাবি যাবি, এগুলো সব আমরা দেখবো। এইটুকু বুঝছি কিনা?
একটা ই কমার্স ওয়েবসাইটে আপনাকে যেটা করতে হবে, 5টা ইভেন্ট মাস্ট ট্র্যাক করতে হবে, নয়তো আপনার ট্র্যাকিংটা হবে না। এরপর আপনি এক্সট্রা অনেক কিছু করতে পারেন, বাট এই 5টা আপনাকে করতেই হবে। একটা হলো পেজ ভিউ, একটা ভিউ কন্টেন্ট, একটা অ্যাড টু কার্ট, একটা ইনিশিয়াল চেকআউট, এটা পারচেস। এর মধ্যে আমরা অলরেডি জানি জাস্ট পিক্সেলটাই যদি বসাই পেজ ভিউটা রেডি হয়ে যায়। ইয়েস অর নট? জাস্ট পিক্সেলটা বসানো মাত্র রেডি হয়ে যাবে পেজ ভিউটা। তাহলে আমাদের প্রথম কাজ হলো এখন পিক্সেল বসানো, একদম এজ ইউজুয়াল আগে যা করছি তাই। প্রথম কাজ পিক্সেল বসানো। আসেন পিক্সেল বসানোর কাজ করি। আগে তো পিক্সেল বসাইছিলাম ডিরেক্ট, পিক্সেল কোডটাকে ওয়েবে বসাইছি। এখন এটা করবো না। এখন কি করবো? জিটিএম কে ওয়েবে বসাবো, বা জিটিএম কে ওয়েবের সাথে কানেক্ট করবো। এখন আমাদের কাজ কি? এই হলো পিক্সেল, এই হলো জিটিএম, এই হলো ওয়েব, মাঝখানে জিটিএম আছে। আমাদের কাজ হলো আগে জিটিএম কে ওয়েবে কানেক্ট করা, দেন পিক্সেল কে জিটিএম এর সাথে কানেক্ট করা। বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে এখন আমাদের ফার্স্ট কাজ হলো জিটিএম কে ওয়েবের সাথে কানেক্ট করা। তো চলো আগে ওয়েবে যাই। জিটিএম এর মাধ্যমে বসে দিলে আপনার আরেকটা পিক্সেল লাগবে, সরি আরেকটা প্লাগইন লাগবে। আমরা চলে যাই প্লাগইনে। প্লাগইন তো আপনারা এখন বুঝেন। গেলাম প্লাগইন, ক্লিক করলাম অ্যাড প্লাগইন, GTM4WP এইটাই নামাবেন, থমাস গেইগারের এইটাই নামাবেন, অন্য কিছু না। ওকে, দিলাম ইনস্টল নাও, অ্যাক্টিভেট করে নিলাম। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে গেলে সেটিং এর ভেতর গুগল ট্যাগ ম্যানেজার ক্লিক করলে এই অপশনটা আসবে। আচ্ছা, সেটিং থেকে একটু লিখে রাখেন, সবাই লিখে রাখেন। এবং শুধু লিখে রাখলে হবে না, আবার আমার ভিডিও দেখে 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 প্র্যাকটিস করা লাগবে। সেটিং থেকে চলে আসলাম আমরা গুগল ট্যাগ ম্যানেজার। আসলে এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি নামে এখানে একটা অপশন আছে। আমাদের এখন যেটা করা লাগবে, গুগল ট্যাগ ম্যানেজারে যাওয়া লাগবে। গুগল ট্যাগ ম্যানেজার আসলে আপনার এই যে আপনার অ্যাকাউন্ট, আপনার এই কি বলে কন্টেইনার, আপনার অ্যাকাউন্ট, আপনার কন্টেইনার সিলেক্ট করা থাকা লাগবে। সিলেক্ট করা থাকলে আপনি দেখতে পাবেন এইখানে একটা নাম্বার আছে, এই যে নাম্বার, এই যে একটা ক্লিক মারবেন। ক্লিক মারলে এই কোডটা বের হয়ে আসবে। এইখানে এই যে নাম্বারটা, এই যে দেখেন, এই যে GTMNB4652B3, দেখছেন নাম্বারটা? আমার বিজনেসের অ্যাড বর্তমান এজেন্সি চালাচ্ছে, তাদের জিটিএম দিয়ে করবেন না আপনি। মানে শুনেন, আপনি তাদের জিটিএম, তাদের অ্যাকাউন্ট সবাই শোনেন। এক ভাই প্রশ্ন করছে যে ওনার অ্যাড অ্যাকাউন্ট বর্তমান, সরি ওনার বিজনেসের অ্যাড, আর একটা এজেন্সি তাদের জিটিএম তাদের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করতেছে। ওকে, তো পয়েন্টটা হচ্ছে কি, মানে আপনি যখন আরেকটা এজেন্সিকে দিবেন আপনার কাজ করার জন্য, এবং যদি ওই এজেন্সির অ্যাড অ্যাকাউন্ট, ওই এজেন্সির জিটিএম আপনি ইউজ করেন, ওদের সাথে তো আপনার একদিন যে সম্পর্ক ছিন্ন হবে, ইয়েস অর নট? নাকি সারা জীবন, সারা জীবন কি হবে? নাকি সারা জীবন সে আপনাকে সার্ভিস দিবে? একদিন না একদিন তো বিচ্ছিন্ন হবেনি। যেদিন আপনি বিচ্ছিন্ন হবেন এরপর দিন আপনি লুজার। আপনার, আপনি হয়ে যাবেন জিরো। আপনার কাছে কোনো ডাটা থাকবে না। আপনার বিজনেসটা মনে হবে যে আবার নতুন করে শুরু করতেছেন, মানে আবার অডিয়েন্স টার্গেট করে করে আপনার আবার নতুন করে অডিয়েন্স বেস বানাইতে হবে। বুঝছেন? কোনো ডাটা আপনার কাছে থাকবে না, আপনার কোনো অডিয়েন্স আপনার কাছে থাকবে না। বাট অডিয়েন্স যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, ফর এক্সাম্পল গত 2 বছর ধরে আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট কিনছে, তেল কিনছে, কথার কথা তেল, তেল তো ভাই সবাই মাসে একবার একবার করে কিনে। এই 2 বছরের মানুষের প্রত্যেকেই কিন্তু আপনার কাছ থেকে আবার কি করতেছে, আপনার কাছে তেল কিনতেছে, বা আপনার আবার দেখাচ্ছে সে আবার কিনতেছে। যেদিন ওই এজেন্সি চলে গেছে এরপর তো আপনি নাই, ডাটা নাই, কাকে টার্গেট করবেন আপনি? ওই আপনার 3 বছরের অডিয়েন্স তার কাছে। তো অডিয়েন্স অনেক ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এই যে দেখেন নাম্বারটা আমরা করলাম কি, কপি। এই নাম্বারটা কপি করে জাস্ট এই নাম্বারটা নিয়ে হবে, কিছু লাগবে না। এবার আমরা কপি করে আমরা কই চলে যাবো, ওয়েবে এসে এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর 100% মাথায় রাখবেন, কন্টেইনার কোড অন থাকা লাগবে মাস্ট। আর কন্টেইনার কোড কম্পেটেবিলিটি অফ থাকা লাগবে মাস্ট। অন অফ, অন অফ মাস্ট। ওকে, আমরা অন অফ করে দিলাম। অন অফ করে দেওয়ার পর আমাদের চলে যেতে হবে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন থেকে আসতে হবে ই কমার্স। ইন্টিগ্রেশন থেকে আসবে ই কমার্স। বুঝছি না বুঝি নাই? এইখানে এসে এগুলো একটু আমরা অ্যাক্টিভ করে দিব। এই যে আমরা একটা ই কমার্সকে ট্র্যাকিং করবো, অ্যাক্টিভ। আমরা কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার অ্যাক্টিভ, একটু মুখস্থ করে ফেলেন, লিখে রাখেন। ট্র্যাক ই কমার্স অ্যাক্টিভ, কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার অ্যাক্টিভ। এটা আমরা এখানে এখানে নিজের হাতে করে দিচ্ছি। বাট যখন আপনার ওয়েবসাইট হবে কাস্টম, তখন ডেভেলপারকে বলে দিতে হবে ডিরেকশন, যে আমাকে এগুলো এগুলো অ্যাক্টিভ করে দিবা তুমি। দেখ আমি ডেভেলপারকে আপনি কিভাবে ডিরেকশন দিবেন ওগুলো আমি তো আপনাদেরকে আলাদা করে ক্লাস নিব। তারপরে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার অ্যাক্টিভ, অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার অ্যাক্টিভ। এই মোটামুটি 4টা অ্যাক্টিভ করলে চলবে, আর দরকার নাই। ওকে, এই 4টা অ্যাক্টিভ করবেন। ট্র্যাক ই কমার্স অ্যাক্টিভ, কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার অ্যাক্টিভ, কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার অ্যাক্টিভ, অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার অ্যাক্টিভ। ঠিক আছে? আর কাস্টম ওয়েবসাইট হইলে ডেভেলপারকে কিভাবে ডিরেকশন দিবেন এগুলো আমি আলাদা ক্লাসে করে দিব।
এই অ্যাপও সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি করলাম, গুগল ট্যাগ ম্যানেজারকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে ফেললাম। এখন দেখতে হবে এটা কানেক্ট হয়েছে কিনা। কিভাবে দেখবো, চলে যাবো গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে, আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে একটু প্রিভিউ দিব। এই যে দেখেন, আচ্ছা একটু খেয়াল করেন, এই যে গুগল ট্যাগ ম্যানেজার, আমরা একটু গুগল ট্যাগ ম্যানেজারে পরিচিত হই, একটু দেখেন। গুগল ট্যাগ ম্যানেজার আমরা একটু পরিচিত হই। এই হলো গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারে কি কি আছে, এখানে তো দেখলেন অ্যাকাউন্ট এবং কন্টেইনার, ঠিক আছে না, অ্যাকাউন্ট এবং কন্টেইনার। এইখানে দেখতেছেন ভার্সন, মানে এখানে দেখতেছেন ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস মানে এটা ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল, এই জায়গাটা। এখানে আছে ভার্সন। ভার্সন মানে হচ্ছে আপনি গুগল ট্যাগ ম্যানেজারে যা যা কাজ করবেন, লাইক ধরুন আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারের কি করছি, এই ট্যাগ ওয়েবসাইটে বসাইছি, ইয়েস অর নট, একটা কাজ করছি। আপনি গুগল ট্যাগ ম্যানেজারে যদি কোনো একটা কাজ করেন, সেই প্রত্যেকটা কাজকে সাবমিট করা লাগে। একটা কাজ করব, একটা কাজ বলবো না, মানে ধরেন এরকম, এমন হইতে পারে আপনি সকালে একটা কাজ করছেন, সাবমিট দিয়ে দিয়েছেন, বিকালে করছেন সাবমিট, সরি, আপনি সকাল 10টায় একটা কাজ করছেন, সাবমিট দিয়েছেন, 11টায় একটা করছেন, আলাদা সাবমিট দিয়েছেন, 12টায় করছেন, সাবমিট দিয়েছেন, এরকম হইতে পারে। অথবা 10টা 11টা 12টা একসাথে করে 12টা বাজে একটা সাবমিট দিয়েছেন, তাও হইতে পারে। বুঝছি না, বুঝি নাই। মোটের উপর কথা হইলো আপনি ল্যাপটপ বন্ধ করার আগে সাবমিট দিয়ে যাবেন, নয়তো এটা সেভ হবে না। তাহলে এই হইলো ভার্সন। তো সেভ মারলে কি হয়, এক এক সেভে এক একটা ভার্সন ক্রিয়েট হয়। ভার্সন ওয়ান, যেমন এই যে আমাদের ভার্সন ওয়ান, একটা কন্টেনার বানিয়েছিলাম, ওতেই একটা ভার্সন ওয়ান তৈরি হয়েছে। এইবার আমি যদি একটা সাবমিট দিই, আমাদের ভার্সন টু ক্রিয়েট হবে। এই যে দেখেন, যদি সাবমিট দিই, এই দেখেন সাবমিট দিলাম, তো সাবমিট দিলাম, কিচ্ছু করা লাগবে না, শুধু এই পাবলিশ দিয়ে দিবেন, দ্যাটস ইট। সাবমিট ক্লিক, পাবলিশ ক্লিক, কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, পাবলিশ দিয়ে দেন। এটা স্কিপ করে দেন বা কন্টিনিউ দিয়ে দেন। এই যে পাবলিশ হচ্ছে, এটা হবে ভার্সন টু। এই যে ভার্সন টু, এগুলো হচ্ছে একটা ভার্সন, মানে ভার্সন ওয়ান, ভার্সন টু। আমি একটা কাজ করব, ভার্সন ভার্সন আপডেট দিব। তো ভার্সনের কাজ কি, ভার্সনের কাজ হলো আপনি যদি ইন ফিউচারে মনে করেন যে না আমার যা করছি ভুল হয়েছে, ধর আপনি 5 নাম্বার ভার্সনে এসে মনে করলেন যে ভুল হয়েছে, 3 নাম্বার পর্যন্ত ঠিক ছিল, তাহলে আপনি আবার 3 নাম্বার থেকে ফিরে আসতে পারবেন। বুঝছেন, 3 নাম্বারে এই যে আবার ফিরে এসে 3 নাম্বার থেকে শুরু করতে পারবেন। তো এখানে ভার্সন আপডেট করতে হয় বারবার, যাই করবেন ভার্সন সাবমিট দিয়ে দিবেন। আচ্ছা, এইগুলো ভার্সন। তো অ্যাডমিন হইলো গিয়ে আপনি যদি চান আপনার গুগল ট্যাগ ম্যানেজারে আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিবেন, যে আমি চাই ভাই আমি এগুলো পারি না, আমার হয়ে তুমি করে দাও। ট্যাগ ম্যানেজার তো আপনি ক্রিয়েট করতে পারবেন, কাজ পারেন না আপনি, তাহলে আপনি কাউকে অ্যাক্সেস দিবেন। অ্যাক্সেসটা কখনো অ্যাকাউন্টে দিবেন না, অ্যাকাউন্ট মানে মেইন মাদার। অ্যাক্সেসটা দিবেন অলওয়েজ কন্টেইনারে। এই যে কন্টেইনারে আসবেন, এখান থেকে এই যে ইউজার ম্যানেজমেন্ট, এটা ক্লিক করলে বাকিটা আপনি এনে পাবেন। ওই বিজনেস ম্যানেজারের মতো ইমেল আইডি দিবেন, রিকোয়েস্ট যাবে, ওই একই জিনিস। না, এটা অ্যাক্সেস দিলে আপনি রিমুভ করতে পারবেন না, কারণ এটা তো জাস্ট কন্টেইনার। এবং কন্টেইনারেও আপনি এই যে প্লাস সাইন ক্লিক করবেন, অ্যাড ইউজার দিবেন, তার ইমেল আইডি লিখবেন, ফর এক্সাম্পল abc@gmail.com দিয়ে। এবার সে কি কি করতে পারবে, সে কন্টেইনার ভার্সন পাবলিশ করতে পারবে, পারবে। সে অ্যাপ্রুভ করতে পারবে, এডিট করতে পারবে, এডিট করতে পারবে, সেগুলো করতে পারবে। সে আপনাকে ডিলিট করে কিছু করতে পারবে না। দেন তাকে এখান থেকে ইনভাইটেশন সেন্ড করে দিবেন। সিম্পল জিনিস, এগুলো আপনারা পারবেন, বেসিক জিনিস, এগুলো অলরেডি আপনারা করছেন। তো এইভাবে আপনি কাউকে চাইলে অ্যাক্সেস দিতে পারেন, বাট ভুলেও ট্রাস্টেড কাউকে ছাড়া অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবেন না। ওকে, অ্যাকাউন্ট অ্যাক্সেস অনলি তাকে দিবেন যে ট্রাস্ট করেন। আর কন্টেইনার আপনি দিবেন যাকে দিয়ে আপনি কাজ করে দিয়েছেন তাকে। আর বাইগুলো এখানে আমার কিছু না। এইগুলো বেসিক্যালি ওয়ার্ক স্পেস, ভার্সন ভার্সন এবং অ্যাডমিন। আর ওয়ার্ক স্পেস তো আমরা আছি। এবার আসে মেইন টপিকে। মেইন টপিক মানে ট্যাগ ট্রিগার। তো ট্যাগ ট্রিগার তো আমরা অলরেডি বুঝছি, যে ট্রিগার মানে যেটা ক্লিক করলে বা যে অ্যাক্টিভিটিটা করলে আমার ট্র্যাকিংটা হবে, আমি যা চাই আর কি, ওইটাই হচ্ছে ট্রিগার। আমি চাই এই বাটনটা ক্লিক করলে এটা একটা ট্র্যাকিং হিসেবে কনসিডার করা হোক। তার মানে ওইটা যদি কেউ ক্লিক করে ওটা হচ্ছে ট্রিগার, ট্রিগার হবে। ক্লিক মানে ট্রিগার। দেন সে যে ক্লিক করছে এই ডাটাটা চলে যাবে ট্যাগের কাছে এবং পিক্সেলের মাধ্যমে চলে আসবে আমাদের কাছে। এই, তাহলে এখন আমরা দেখেন ট্যাগ ম্যানেজারকে আমাদের ওয়েবের সাথে কানেক্ট করছি। এখন আমাদের পিক্সেলকে কি করতে হবে, ট্যাগ ম্যানেজারে কানেক্ট করতে হবে, এটা আমাদের ফার্স্ট কাজ। আসেন তাহলে আমরা পিক্সেল পর্যন্ত চলে যাই। পিক্সেল কোথায় আছে, পিক্সেল তো আমরা, এই হলো আমাদের পিক্সেল আইডি। এই যে এই হলো আপনার পিক্সেল আইডি। সেটিং আসলে আপনি এখানেও পাবেন, এই সেটিং আসলে এই এখানেও পাবেন ডাটা সেট আইডি বা পিক্সেল আইডি। জাস্ট এটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। বুঝছি কিনা, পিক্সেলের নাম্বারটা নিলাম, জাস্ট কপি করে নিলাম। এবার চলে যাচ্ছি আমরা। অলওয়েজ মাথায় রাখবেন আপনি যখন একটা ইভেন্ট বানাবেন, ট্যাগ ম্যানেজারে যখন একটা ইভেন্ট বানাবেন, ইভেন্ট মানে কি, ওই যে ওয়েবসাইটের একটা অ্যাক্টিভিটি। যখন আপনি কোনো একটা ইভেন্ট বানাবেন আপনাকে একটা ট্যাগও বানাইতে হবে, একটা ট্রিগারও বানাইতে হবে, দুইটাই বানাইতে হবে কিন্তু। ট্রিগার মানে অ্যাকশন, আর ট্যাগ মানে ডাটাটা পৌঁছানো, দুইটাই কানেক্টেড হইতে হবে, হয়তো হবে না।
তাহলে আমরা এখানে আগে ট্যাগে ক্লিক করি। ট্যাগে ক্লিক করা মাত্র আমরা দেখবো যে ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক কিচ্ছু নাই। ট্যাগ বানাবো আমরা এখন, কেমনে বানাবো? এই যে দেখেন নিউ অপশন আছে, নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর ট্যাগ কনফিগারেশন একটা অপশন আছে, এই যে বুঝতেছি কোথা থেকে আসলাম, ট্যাগে ক্লিক করলাম, নিউটা ক্লিক করলাম। দেখেন এই যে ট্যাগ কনফিগারেশন একটা অপশন দিচ্ছে আমাদেরকে, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার দেখেন আমরা এখন করবোটা কি, ফেসবুকের পিক্সেলকে কানেক্ট করব। ইয়েস অর নট? এইখানে তো দেখতেছেন অ্যানালিটিক্স, গুগল অ্যাড, গুগল ট্যাগ, কনভার্সন লিঙ্কার। নিচের দিকে গেলে আপনি পাবেন টিকটক, পিন্টারেস্ট, লিঙ্কডইন ইনসাইট। এই ফেসবুকের পিক্সেল যেমন, লিঙ্কডইনটাকে বলে লিঙ্কডইন ইনসাইট। লিঙ্কডইন পিক্সেল না বলে লিঙ্কডইন ইনসাইট বলে। পিন্টারেস্টটাকে বলে পিন্টারেস্ট ট্যাগ, কোরাটাকে বলে কোরা পিক্সেল, এই অনেকগুলো পাবেন। কিন্তু টুইটার ইউনিভার্সাল ট্যাগ, কিন্তু পাবেন না কি জানেন? ফেসবুক পাবেন না। সব অপশন আছে, ফেসবুক নাই। ওকে, ফেসবুক আমরা এখানে পাবো না। তাইলে আমাদের কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, চলে যেতে হবে এই জায়গায়, এই যে ডিসকভার মোর ট্যাগ। এগুলো ছাড়াও আরো ট্যাগ আছে। ডিসকভার মোর ট্যাগ টাইপস ইন দ্য কমিউনিটি ট্যাবলেট গ্যালারি। আমরা এইখানে ক্লিক করবো একটা, এইখানে ক্লিক করে এইখানে আমরা খুঁজে পাবো ফেসবুকের পিক্সেলটাকে। এবার এখানে সার্চ দেন ফেসবুক, সার্চ দিলে ফেসবুক সিএপিআই আসলো। এটার কাজ আমরা পরে করবো, সার্ভার সাইডের সময় এখন লাগবে না। আমাদের লাগবে এখন বেসিক্যালি এই যে ফেসবুক পিক্সেল, এই যে পাইলাম ফেসবুক পিক্সেল। তাইলে ফেসবুক পিক্সেলে একটা ক্লিক করবো, অ্যাড টু ওয়ার্ক ক্লিক করবো, অ্যাড ক্লিক করবো, শেষ। এই যে দেখেন ফেসবুক পিক্সেল নামে একটা ট্যাগ, ট্যাগ চলে আসছে আমাদের ট্যাগ। আসার পরে নিচেই লেখা আছে দেখেন ফেসবুক পিক্সেল আইডি। এখানে তো আমাদের আইডিটা দেওয়া লাগবে, যে আইডিটা আমরা কপি করে আনছি ইভেন্ট ম্যানেজার থেকে। এই যে, এই যে সেটিং থেকে এই যে ডাটা সেট আইডি কপি করে আনছি। এখন সিম্পলি এই আইডিটা আমি এর বসাই দিব। এবং আমরা বলছিলাম ট্যাগ ইকুয়াল টু হোয়াট, কিন্তু ট্যাগ, এবং এটা হচ্ছে এফবি পেজ ভিউ ট্যাগ। এবং দেখেন ট্যাগ মানি পিক্সেল বলছিলাম কিন্তু, ইয়েস অর নট? এই যে দেখেন ট্যাগ মানি পিক্সেল। এই ট্যাগে অলওয়েজ আপনি পিক্সেলই বসাবেন, এইটাই বসাবেন। এখানে পিক্সেল সিলেক্ট থাকবে, এখানে ফেসবুকে পিক্সেল আইডিটাই বসাবেন। একটু কি হচ্ছে ট্যাগের কাজ। তাইলে দেখেন এটা নিচে পাবো আমরা ট্রিগার, ট্রিগার। এবার ট্রিগার কনফিগার করি, ঢুকলাম। ট্রিগারের কাজ কি? আমাদের পেজ ভিউর কাজ কি একটু বলেন তো? একটা ওয়েবসাইটের যে পেজেই মানুষ যাবে সেটাই ট্রিগার হবে, ইয়েস অর নট? দেখছেন না আমাদের আগের বার বেস পিক্সেল আমি বিভিন্ন বিভিন্ন পেজে ঘুরছি, 5টা পেজ ভিউ দেখাইছে, কারণ আমি একটা পেজে যাই নাই, আমি অনেকগুলো পেজে গেছি। আমাদের পেজ ভিউটা একটা মানে কি, মানে পেজ ভিউ ইভেন্ট মানে কি, আমাদের ওয়েবসাইটে যেই পেজে মানুষ যাক সেটাই ট্র্যাক হবে সিসি ক্যামেরার মতো। তার মানে ট্রিগার মানে কি? সব পেজ। টিকটকের পেজ সেটা করা যাবে। তো ট্রিগার মানে কি? সব পেজ, সব ওয়েবসাইটের সমস্ত পেজ, সমস্ত পেজকে আমরা ট্র্যাক করবো। এই যে দেখেন অল পেজ, এবং এই অল পেজটাই পেজ ভিউ। বুঝছি না, বুঝি নাই? একটা ওয়েবসাইটে ঢুকে যে যেই পেজেই যাক সেটাই যেন ট্র্যাক হোক, আমরা এটা চাই। এই কারণে আমরা ট্রিগার সেট করবো কি, অল পেজ, এবং অল পেজ মানে পেজ ভিউ। তাহলে ট্রিগার সেট করলাম অল পেজ। তাহলে কি দাঁড়াইলো দেখেন, ঘটনা কি দাঁড়াইলো? আমাদের ওয়েবসাইটে এসে যেই পেজেই ঢুকবে সেটাই ট্রিগার হবে, ইয়েস অর নট? তার মানে আপনি যদি আমাদের 3 নম্বর পেজে ঢুকেন, আপনার ঢুকাটা ট্রিগার হয়ে যাবে। ট্রিগার হয়ে ডাটা চলে যাবে কার কাছে? এই যে পিক্সেলের কাছে, মানে ট্যাগের কাছে আর কি। আর ট্যাগ মানে তো পিক্সেল। আর পিক্সেলের কাছে আসলে এটা চলে যাবে সোজা ফেসবুক, ক্লিয়ার অর নট? আচ্ছা, আমরা পেজ ভিউ ইভেন্টটা আমাদের ডান। আমরা এবার কি করবো, সেভ দিয়ে দেবো, ডান। কি দাঁড়াইলো? ট্যাগে কি আসলো? একটা পেজ ভিউ ট্যাগ তৈরি হইলো, যেটা ট্রিগার, ফায়ারিং ট্রিগার হচ্ছে কি, অল পেজ। ট্রিগার হবে কি, যেই পেজে ইউজার ঢুকবে সেটাই ট্রিগার হিসেবে ওই যে ফায়ার, ফায়ার হবে, গুলির মতো ফুটবে। ফুটে ডাটা চলে যাবে কার কাছে? ট্যাগের কাছে। আর ট্যাগের ভিতরে কি আছে? পিক্সেল। সো পিক্সেল হয়ে ডাটা যাবে ফেসবুকের কাছে, ক্লিয়ার অর নট? এইবার আপনি এখানে যদি টিকটকের পিক্সেল, এই যে এখান থেকে যদি এখানে কথা কথা পিন্টারেস্টে ইয়া পাঠাবেন, ফর এক্সাম্পল আপনি যাচ্ছেন প্রিন্টারে, আপনার ওয়েবসাইটে কে কে আসছে এটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে যাক, অথবা লিঙ্কডইন অ্যাকাউন্টে যাক। আপনি যাচ্ছেন, আমি তো পাচ্ছি ফেসবুকে, আপনি যাচ্ছেন লিঙ্কডইনে যাক। তাহলে আপনি এখন কি করবেন, এই যে নিউতে আসবেন, নতুন একটা ট্যাগ নিবেন, ট্যাগ নিয়ে এই যে লিঙ্কডইন ইনসাইট নিবেন, এই যে লিঙ্কডইনের ট্যাগ। এখানে লিঙ্কডইনের আবার ট্যাগের আইডি আছে, বুঝছি না, বুঝি নাই? লিঙ্কডইনেরও তো একটা আবার ম্যানেজার আছে, লিঙ্কডইনের বিজনেস ম্যানেজার আছে। ওটার ভেতরে গেলে আপনি লিঙ্কডইনের ইনসাইট ট্যাগ পাবেন, ওই আইডিটা এনে বসাই দিবেন, এখান থেকে অল্প শেয়ার করে দিবেন, তাহলে লিঙ্কডইনে ডাটা চলে যাওয়া শুরু হবে।
সেম একইভাবে আপনি যদি মনে করেন যে আমি ডাটা পাঠাবো গুগল অ্যাডসে, তাহলে গুগল অ্যাডস ক্লিক করবেন। গুগল অ্যাডস আবার ডিফারেন্ট জিনিস। গুগল অ্যাডসে ডাটা পাঠাইতে হলে আগে গুগল ট্যাগ ক্রিয়েট করা লাগে, তারপরে তারপরে হচ্ছে কনভার্সন ট্যাগিং করা লাগে। গুগল আমরা না যাই, গুগল কমপ্লেক্স জিনিস, সহজ জিনিস দেখি। পরে ধরুন পিন্টারেস্ট, পিন্টারেস্টে ডাটা পাঠাবেন, তাহলে আপনি পিন্টারেস্ট ট্যাগে যাবেন, সেম কনসেপ্ট, পিন্টারেস্ট ট্যাগের আইডি, হ্যাশ ইমেল, পিন্টারেস্ট ট্যাগের ডিফারেন্ট হ্যাশ ইমেল আছে, যে যে প্ল্যাটফর্মটা সেরকম, ওদিকে আমরা না যাই। জাস্ট বুঝলাম আর কি, আপনার জিটিএম মানে জিটিএম অলরেডি ওয়েবের সাথে কানেক্টেড, জিটিএম ওয়েবের সাথে কানেক্টেড আমাদের, তাই না? ইয়েস অর নট? এখন আমরা ফেসবুককেও কি করলাম, জিটিএম এর সাথে কানেক্ট করলাম, যে ফেসবুকের কোডটা বসে, তাহলে ফেসবুক ডিরেক্ট ওয়েবের সাথে কানেক্ট হয়ে গেল। ওয়েবের ডাটা এখন জিটিএম এর মাধ্যমে ট্যাগ ট্রিগার হয়ে ফেসবুকে এসে পৌঁছাবে। ঠিক একইভাবে আপনি যদি চান আপনার ওয়েবে কি ঘটতেছে এই ডাটা, আপনি হচ্ছে কি টিকটকও অ্যাড চালাবেন ফর এক্সাম্পল, তাহলে আপনি তো চান টিকটকও রিটার্গেট করতে, নাকি টিকটক আন্দাজ ad চালাবেন? আপনার ওয়েবে কারা কারা ঘুরছে তাদেরকে টিকটকে তো দেখাতে চান, ইয়েস অর নট? তাহলে তো টিকটকেও আপনার ডাটা পৌঁছাইতে হবে, যে ওয়েবে কারা কারা কি করতেছে, পেজ ভিউ হয়েছে কয়টা, অ্যাড টু কার্ট, এগুলো আপনার টিকটক অ্যাকাউন্টেও, টিকটক বিজনেস ম্যানেজার ডাটাগুলো আসতে হবে। তাহলে টিকটকেরও আপনি একটা পিক্সেল কোড পাবেন, ওই পিক্সেল কোডটা দিয়ে আরেকটা ট্যাগ বানিয়ে জিটিএম এর সাথে কানেক্ট করবেন টিকটককে। তাইলে টিকটক অ্যাকাউন্টটাও জিটিএম এর মাধ্যমে ওয়েবের সাথে কানেক্টেড, ওয়েবে যা কিছু আসবে সেই ডাটা সব ট্যাগ ট্রিগার হয়ে ফেসবুকে যাবে, ট্যাগ ট্রিগার হয়ে টিকটকে আসবে, লিঙ্কডিনে যাবে, পিন্টারেস্টে যাবে। বুঝছেন না বুঝেন নাই? দেখছেন কত সুন্দর সিস্টেম, যেটা আপনি আলাদা আলাদা করলে বিরাট কাহিনী। এখানে আমরা খুব সিম্পল ওয়েতে যেগুলো ম্যানেজ করতে পারি। যদিও এই প্ল্যাটফর্মটা শেখাটা একটু শুরুতে একটু কঠিন মনে হয়, বাট আপনি যখন জিনিসটাকে কন্ট্রোলে নিয়ে আসবেন তখন এই জিনিসগুলো ম্যানেজ করা এত সহজ। ওকে, আমরা আপাতত ফেসবুকে থাকি বা অন্যদিকে না যাই, জাস্ট বুঝে দিলাম কি কি হয়। আর জিনিস দেখাই, ট্যাগ এবং ট্রিগার বুঝছি কিনা একটু বলবেন? আমি তিনটা জিনিস বলছিলাম, কিন্তু বুঝতে হবে ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল। ওকে, ট্যাগ ট্রিগার বুঝছি। ট্যাগ মানে তো বুঝছেন ওই যে পিক্সেল কোডটাই বসবে, আর ট্রিগার মানে হইলো যখন যেই পেজ, যেই লিঙ্ক, যাকে আমরা ট্র্যাক করতে চাই আর কি, সহজ কথা। তো ভেরিয়েবল আমরা বলি নাই। আচ্ছা এবার দেখেন, আপনি যতবারই ট্যাগ বানাবেন, ফর এক্সাম্পল আমরা এখন নতুন ট্যাগ বানাবো, ফর এক্সাম্পল এই যে আমি এখন এই যে ভাইয়ের, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা একটা ডিলিট করে দিচ্ছি ফর এক্সাম্পল, দিলাম ডিলিট করে। তাহলে আমার এখন কি করতে হবে, আবার ট্যাগ বানাতে হবে আরেকটা, যেহেতু আমি ডিলিট করে দিচ্ছি। তো মাথায় রাখবেন যতবারই আপনি ট্যাগ বানাবেন ততবারই আপনার পিক্সেল কোডটা লাগবে, ওই নাম্বারটা লাগবে। একটু বুঝি না বুঝি নাই? যতবারই আপনি ট্যাগ বানাবেন, যাই করবেন। আর একটা জিনিস দেখেন, আমরা ফেসবুকের পিক্সেল ট্যাগটা প্রথমবার এখান থেকে গিয়ে খুঁজে খুঁজে বের করছিলাম, এখন আর ওখান থেকে আনতে হবে না, বিকজ এখন এখানে চলে আসছে। এটা আগের বার ছিল না, এটা এখন আসছে। আগে বলতে দেখাইছি আমি, ফেসবুক ছিল না, এটা এখন চলে আসছে। মানে আপনাকে আর ওইখানে যাইতে হবে না, এখান থেকে সিলেক্ট করবেন আপনি। সিলেক্ট করলাম, করার পরে আমার এই যে নাম্বারটা কিন্তু বারবার লাগবে, আজকেও লাগবে, কালকে কাজ করতেছে কালকেও লাগবে, পরশু করতেছে পরশুও লাগবে। তাহলে এটা যেহেতু বারবার লাগবে, এটা সেভ করে রাখা ভালো হবে না নাম্বারটাকে? আমি ট্যাগ ট্রিগার বানানোর সময় আমাকে আরো যে সমস্ত অপশন গুলা হেল্প করবে, ওগুলোই হচ্ছে ভ্যারিয়েবল। এই যে সেভ করে রাখবেন, তাহলে আপনি একটা ভ্যারিয়েবলের হেল্প নেবেন, একটা ভ্যারিয়েবল দিয়ে সেভ করে রাখবেন। বুঝছেন? কারণ ট্যাগ এবং ট্রিগারে তো সেভ করার অপশন নাই, এই অপশনগুলো ভ্যারিয়েবলের ভেতরে থাকে। ভ্যারিয়েবল মানে কি? নানা রকম জিনিস। ভ্যারিয়েবল মানে কি? ভ্যারাইটিস, বিভিন্ন রকমের অপশন ভ্যারিয়েবলের ভিতরে আমরা পাবো, যখন যেটা লাগবে আমরা ইউজ করবো। তা আপাতত আমাদের সেভ করার একটা অপশন দরকার হচ্ছে। তাহলে ভ্যারিয়েবল সাইনটা হচ্ছে বেসিক্যালি এই যে দেখেন, এই হলো ভ্যারিয়েবল। তাহলে আমরা এই যে ভ্যারিয়েবল একটা ক্লিক মারলাম, আমার এখন কি লাগতেছে, আমার ওই মানে নাম্বারটা সেভ রাখবো এরকম একটা ভ্যারিয়েবল দরকার হচ্ছে। আসলাম ভ্যারিয়েবলে, ঠিক আছে, ভ্যারিয়েবলে আসলাম। আসার পরে এই পাঁচটা ভ্যারিয়েবল বাই ডিফল্ট আছে, আপাতত আমার এগুলোর কাজ নাই। আমার লাগবে এমন একটা ভ্যারিয়েবল যেটা সেভ করা যায়। তো নতুন একটা ভ্যারিয়েবল দরকার, আমরা করবো কি, ওই যে দেখেন প্লাস সাইন আছে, প্লাস, এই প্লাস ক্লিক করলে নতুন নতুন আরো ভ্যারিয়েবল আসবে। প্লাস ক্লিক করলে এই যে ভ্যারিয়েবল কনফিগারেশন অপশন আসলো, ভ্যারিয়েবল কনফিগারেশন ক্লিক করলে এই যে নতুন ভ্যারিয়েবল অপশন আসছে, এটা সব ভ্যারিয়েবল। দেখছেন, এগুলো সব ভ্যারিয়েবল। যাই হোক, এগুলো সবগুলো আপনার এখন বোঝার দরকার নাই, খালি একটু বুঝেন। আমাদের এখন একটা ভ্যারিয়েবল দরকার যেটা সেভ করবো। সেভ যে ভ্যারিয়েবল দিয়ে করে, এই ভ্যারিয়েবলের নাম হচ্ছে কনস্ট্যান্ট। লিখাই আছে, দ্য ভ্যালু ইজ সেট টু দ্য স্ট্রিং দ্যাট ইউ প্রোভাইড। বুঝছেন? যে ভ্যালুটা তুমি আমাকে প্রোভাইড করবে, এটা আমি স্ট্রেট তোমার জন্য রেখে দেবো। আপনি যদি সেভ করতে চান, তাহলে এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের মাধ্যমে সেভ করবেন। আরেকবার দেখা দিচ্ছি, আমাদেরকে একটা নাম্বার সেভ করতে হবে, সেভ করার জন্য একটা ভ্যারিয়েবল দরকার। আমরা এই যে ভ্যারিয়েবল আইকনটা ক্লিক করলাম, ভ্যারিয়েবল কনফিগারেশন, এখান থেকে প্লাস নতুন ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবল অপশন আসলো, এই কনফিগারেশন ক্লিক করলাম, এখানে নতুন, এখানে ভ্যারিয়েবল গুলো আছে, এখান থেকে আমরা কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা নিলাম। এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, এই যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, এটা ভ্যালু অপশন আছে, এখানে নাম্বারটা দিয়ে দিলাম, এই যে নাম্বারটা দিয়ে দিলাম, এবং লাস্টের 4টা ডিজিট কপি করলাম। কপি করে এই ভ্যারিয়েবলের নামটা দিচ্ছি কি দেখেন, এফবি পিক্সেল, ওই যে লাস্টের 4টা ডিজিট দিয়ে দিলাম, যেন আমি পরে চিনতে পারি। অথবা আরো আপনি চিনার জন্য এভাবে দিতে পারেন, LM B2, মানে এই ক্লাসের জন্য যে ভেরিয়েবল বানাইছি সেটা। তাহলে এই যে দেখেন, আমি
আমি যদি পরবর্তীতে আরো পিক্সেল নিয়ে কাজ করি তাহলে আমি চিনতে পারবো এটা আলাদা করে, যেটা হচ্ছে ওই ভ্যারিয়েবলটা। ওকে, তাহলে এই যে ভ্যারিয়েবল রাখলাম, এবার সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেল, এটা কনস্ট্যান্ট হিসেবে সেভ হয়ে গেছে। ওকে, এবার দেখেন, কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার নতুন করে আসতেছি, আবার নিউ ক্লিক করলাম, আবার ট্যাগ কনফিগারেশন ক্লিক করলাম, আবার পিক্সেল সিলেক্ট করলাম, এবং আবার নাম্বার দরকার হচ্ছে আমার, দেখছেন নাম্বার দরকার হচ্ছে কিন্তু। এইবার আর নাম্বারটা আমার ইভেন্ট ম্যানেজারতে আনতে হবে না, কেন? আমি সেভ করে রাখছি। সেভ করে নাম্বার আপনি এখানেই খুঁজে পাবেন। এটা ক্লিক করেন, এই যে LM B2 FB পিক্সেল 0397, এটা হচ্ছে আপনার পিক্সেলটা, এটা কনস্ট্যান্টটা। এটা ক্লিক করলে এই যে চলে আসছে আপনার পিক্সেলটা, এই লেখার নিচে আপনার নাম্বারটা আছে। বুঝছি না বুঝি নাই? বুঝছি, ওকে। এরপর দেখেন, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম 17টা স্ট্যান্ডার্ড ইভেন্টের একটা লিস্ট ছিল। আচ্ছা, এই যে দেখেন 17টা স্ট্যান্ডার্ড ইভেন্ট। ওকে, ঠিক আছে। কি কি? পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ড, উইশ লিস্ট, হাবি জাবি, এই সেই, এর মধ্যে পেজ ভিউটাও আছে। ও সরি, না, পেজ ভিউ এর মধ্যেই আছে। পেজ ভিউটা একটা স্ট্যান্ডার্ড ইভেন্টই। কিভাবে বুঝবো? এই দেখেন, পিক্সেল বসাইছি, পিক্সেল বসা, এটা এখন এটা ক্লিক করা দরকার নেই আপনার। পিক্সেল বসাইছি, বসানোর উপর আপনাকে ডিসিশন নিতে হচ্ছে। আমরা লাস্ট ক্লাসে বলছি ইভেন্ট দুই প্রকার, স্ট্যান্ডার্ড ইভেন্ট, কাস্টম ইভেন্ট। আমাদেরকে এখন কি করতে হচ্ছে? আমাদেরকে এনহ্যান্স টেন্সেস বলে দেন এখন। আমাদেরকে এইদার স্ট্যান্ডার্ড ইভেন্ট সিলেক্ট করতে হবে, নয়তো কাস্টম ইভেন্ট সিলেক্ট করতে হবে। ওকে, তা আমরা স্ট্যান্ডার্ড ক্লিক করলেই দেখতেছি যে পেজ ভিউ একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট। দেখেন, স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যেই দেখেন এই যে পেজ ভিউ, পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ট, হাবি জাবি, এগুলো সব স্ট্যান্ডার্ড ইভেন্ট। আমরা বানাচ্ছি কি ইভেন্ট? আমরা বানাচ্ছি স্ট্যান্ডার্ড ইভেন্ট, মানে পেজ ভিউ ইভেন্ট। তাহলে স্ট্যান্ডার্ডের মধ্যে এই যে পেজ ভিউটা আপনি এভাবে সিলেক্ট করে দিবেন, যদি এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে, না থাকলে সিলেক্ট করে দিবেন। এরপর এগুলো আপনার কোনো কিছু করা লাগবে না, এগুলো আমরা সামনে অ্যাডভান্স ক্লাসে গিয়ে দেখবো, আপাতত কিছু করা লাগবে না। দেন ট্রিগারে আসবেন, অলরেডি জানি অল পেজ সিলেক্ট করতে হয়, অল পেজ সিলেক্ট করে দিব। ট্যাগের নাম, ট্যাগের একটা নাম দিয়ে দেন, FB পেজ ভিউ ট্যাগ, দেন সেভ। তাহলে আমাকে ট্যাগ হয়ে গেল, একটা ট্রিগার হয়ে গেল, এবং আমার পেজ ভিউ বা আমরা আমাদের পিক্সেলটাকে কানেক্ট করলাম আর কি, পেজ ভিউ ইভেন্টটা বানাইলাম, জাস্ট পেজ ভিউ ইভেন্টটা বানাইলাম। এবং আমরা জানি একটা ইভেন্ট তৈরি করার পর কি করা লাগে? সাবমিট করা লাগে। দিলাম সাবমিট, নাম দেই, এটা হচ্ছে পেজ ভিউ রিয়েল, মানে আগেও একটা বানিয়েছিলাম আমি পেজ ভিউ নামে, আর এটা হচ্ছে রিয়েল, রিয়েলি করছে এটা। নাম দিলাম পেজ ভিউ রিয়েল, যেন বুঝতে পারি আমরা। দেন পাবলিশ দিয়ে দিলাম। আর এটা আমাদের 4 নাম্বার ভার্সন। 4 নাম্বার ভার্সনে এই যে দেখেন, 4 নাম্বার ভার্সনে কি হয়েছে? আমাদের একটা ট্যাগ বানানো হয়েছে, ট্রিগার 0। আমরা কোনো ট্রিগার বানাই নাই, কারণ আমরা বাই ডিফল্ট একটা ট্রিগার সিলেক্ট করছিলাম পেজ ভিউ। কোনো ট্রিগার কিন্তু আলাদা করে বানাই নাই, জাস্ট ছিল সিলেক্ট করে দিয়েছি, কারণ ট্রিগার 0। দেখেন, একটা ট্যাগ, এবং কি বানাইছি আমরা? আমরা ফেসবুক পিক্সেল নামে একটা কাস্টম টেমপ্লেট নিছি, এই এটার জন্য। তারপরে FB পেজ ভিউ নামে একটা ট্যাগ বানাইছি, LM LM batch2 FB পিক্সেল এই নামে একটা ভেরিয়েবল বানাইছি। বুঝছেন ভার্সন মানে কি? আপনি এই ভার্সনটাতে এসে এগুলোকে আবার ঠিকঠাক করতে পারবেন, যদি আপনার মনে হয় যে আপনি আগে ভুল করছি, খুঁজে পাবেন নাকি সহজে ইজিলি, অতীতে ফিরে আসতে পারবেন নাকি সস্ততা, পুরান ভার্সনে এসে এসে। ডান, হয়ে গেছে। আচ্ছা, এইবার একটা কনফিউশন কিন্তু আমাদের রয়ে গেছে। আমরা এই যে ওয়েবের সাথে GTM কানেক্ট করলাম, পেজ ভিউ বানাইলাম, এগুলো আদৌ কানেক্ট হয়েছে কিনা, আদৌ এগুলো কাজ করতেছে কিনা কেমনে বুঝবো? আগের বার তো ওই যে এদিকে একটা পিক্সেল হেল্পার ছিল, ও দেখে বুঝে গেছি, এখন কেমনে বুঝবো? আচ্ছা, এখন বোঝার দুইটা অপশন আছে। নাম্বার ওয়ান, স্টিল পিক্সেল হেল্পার, এই যে পিক্সেল হেল্পার যেটা, এটা এখনো কাজ করবে আমাদের। বুঝছেন? যদি আমাদের ঠিকঠাক মতো বসে, এটা এখনো কাজ করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনাকে আরো একটা টুলস হেল্প নিতে হবে এখন, যেটার নাম হচ্ছে, এই টুলটার হেল্প নেওয়া লাগবে আপনার এখন, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি। এই যে এটা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি, এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটাকে এখন ইনস্টল করবেন আপনি, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এই যে আমার আছে অলরেডি, আপনি যে লাস্ট ক্লাসে যেভাবে করছেন ওইভাবে এটাকে ইনস্টল করে নেন। এই হলো গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা। ওকে, এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এখন আমাদেরকে হেল্প করবে। আচ্ছা, কিভাবে হেল্প করবে? দেখেন, চলে যাই আমরা গুগল গুগল ট্যাগ ম্যানেজারে, একটা ট্যাগ বানাইছি আমরা, এই যে ট্যাগ একটা বানাইছি। এখন দেখবো যে ট্যাগটা ঠিকঠাক মতো কাজ করে কিনা, দেখতে চাই আমরা। এখন আমরা যেটা করবো, এই প্রিভিউ অপশনটা ক্লিক করবো, প্রিভিউ। প্রিভিউ ক্লিক করার মাত্র দেখেন, কানেক্ট ট্যাগ অ্যাসিস্ট্যান্ট একটা অপশন আসছে। এখানে আমরা ওয়েবের ইউআরএলটা দিব। তাহলে ওয়েবের ইউআরএলটা কি আমাদের? ওয়েবের ইউআরএল হইলো এই .com থেকে এই ওয়েবের ইউআরএলটা দেই, দিলাম পেস্ট, দিলাম কানেক্ট। এইবার ও আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে, এই পাশে একটা ডিবাগ অপশন ওপেন করবে, এই যে এই যে এই যে দেখেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, দেখছেন? এবং লেফট পাশে দেখেন, এটা তো ওয়েবের লেফট পাশে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে আরেকটা ট্যাব ওপেন হয়েছে। এটা ক্লিক করলে এই যে দেখেন, কানেক্টেড, কন্টিনিউ, এই যে দেখেন, কানেক্টেড, কানেক্টেড। এবং এই যে দেখেন ট্যাগের মধ্যে দেখেন
ট্যাগ ফায়ার হয়েছে এফবি পেজ ভিউ ট্যাগ। বুঝছি না বুঝি নাই? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ওপেন হবে, এই যে দেখেন ট্যাগ ফায়ার এফবি পেজ ভিউ ট্যাগ, ফেসবুক পিক্সেল ফায়ার্ড ওয়ান টাইম। এই যে পিক্সেলের নাম কি, LM B2 FB পিক্সেল 037। আমার কি ইভেন্ট করছে, পেজ ভিউ ইভেন্ট করছে। কোথেকে আসছে এটা, ফেসবুক পিক্সেলের মাধ্যমে আসছে। 4টা কন্টেনার লোড হয়েছে। যাই হোক, ও এত ওদিকে যাওয়ার দরকার নেই আপাতত, একটু বুঝছি কিনা। আবার এখান থেকে বুঝতে পারবেন, ওই যে ওয়েবসাইটে আসলাম, ওই যে দেখেন পিক্সেল আবার নীল হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। এই যে পেজ ভিউ ফায়ার হয়েছে এই 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 পিক্সেলটা 0397। আগের পিক্সেল কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি, এটা জিটিএম এর মাধ্যমে বসানো। আমরা আমাদের পিক্সেল ঠিকঠাক মতো কাজ করতেছে, আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টও বলতেছে পিক্সেল কাজ করতেছে, আমার পিক্সেল হেল্পারও বলতেছে আমার পিক্সেল কাজ করতেছে। ক্লিয়ার অর নট? তাহলে আমরা জিটিএম এর মাধ্যমে একটা ইভেন্ট বসাইতে কি কি করছি, মানে একটা ইভেন্ট আমরা বসানো শিখে গেছি। ওকে, আজকে আর আগাবো না, আজকে আমরা এখানে পজ দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিং পুরোটা শেষ করব, তারপরে ক্লাসে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং পুরোটা শেষ করবো।